গতকাল 22শে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে বৈশারণে যে পর্যটকদের ওপরে সন্ত্রাসবাদী হামলা ঘটেছে, ইতিমধ্যে সর্বশেষ খবর ২৬ জন কিন্তু নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের কিন্তু ইতিমধ্যে শ্রীনগর থেকে পহেলগাঁও থেকে শ্রীনগর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সর্বশেষ যেটা খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জন আহত হয়েছেন। গোটা পরিস্থিতির মোকাবিলায় কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সমস্ত স্তরের যে বাহিনী রয়েছে তারা কিন্তু খানা তল্লাশি কিন্তু শুরু করেছে। হেলিকপ্টার এবং ড্রোনের সাহায্যেও কিন্তু খানা তল্লাশি শুরু হয়েছে। তাদের তল্লাশি চালানোর পরে কিন্তু সেখানে পৌঁছে যাবে এনআইএর এবং বিশেষজ্ঞ বাহিনীর টিম। এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই গতকাল রাতেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে পৌঁছে গিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মধ্যরাতেই জরুরি বৈঠক করেছেন এবং সৌদি আরবে সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানকার সফর কাটছাট করে আজ ভোরেই কিন্তু দিল্লিতে পৌঁছেছেন। সর্বশেষ যেটা খবর, আজকেই কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বাহিনীর সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। গতকালই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন, প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, তার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা হয়েছে, এই সন্ত্রাসবাদের মোকাবিলায় কিন্তু ভারত কোনোভাবেই বরদাস্ত করবে না। যে কোনো পরিস্থিতির মোকাবিলায় কিন্তু ভারত সরকার সন্ত্রাসবাদীদের মোকাবিলা করবে। এই ঘটনায় কিন্তু নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। পাশে থাকার বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ইতিমধ্যেই আমরা জানি যে এই দুর্ঘটনায় কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু কলকাতার একজন বাসিন্দা, যিনি মার্কিন প্রবাসী, ফ্লোরিডায় থাকেন, বিতান অধিকারী, তিনিও কিন্তু প্রাণ গেছে। গত 8ই মার্চ তিনি কলকাতায় এসেছিলেন। সর্বশেষ খবর, এই মূলত পর্যটকদের টার্গেট করে কিন্তু এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ইতিমধ্যে কাশ্মীরের পথে কাশ্মীরবাসী কিন্তু এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ কিন্তু একেবারে নিন্দা জানিয়েছেন। আমরা জানি 2007 সালে অনন্তনাগে এবং 2019 সালেও কিন্তু এই জাতীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, কিন্তু ভারত সরকার এই পরিস্থিতির মোকাবিলায় একেবারে সর্বশেষ যেটা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এই সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত কিন্তু কাউকে ছাড় দেবে না। আজকেই কিন্তু মন্ত্রিসভার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বৈঠক হচ্ছে। বৈঠক শেষে কি পরিস্থিতি জানা যায় আমরা সেটা অবশ্যই জানাতে থাকবো। এই ছিল আজকে আমার কাছে সর্বশেষ আপডেট। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।